হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি কাজল আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠেছি আর আজকে না প্রচণ্ড রোদ্দুর, আর সেই জন্য বেশ রোদ ঝলমলে, বেশ দেখতেও ভালো লাগছে, কিন্তু দেখতে ভালো লাগলে কী হবে, প্রচণ্ড গরম। সকালবেলা ব্রাশ করতে করতে দেখি যে উঠোনে যে পর্তুলিকার গাছগুলো আছে তাতে প্রচুর ফুল ফুটেছে হলুদ। আমার না অনেক রকমের ভ্যারাইটির পর্তুলিকার কালার আছে, যেমন পিঙ্ক, অরেঞ্জ, ইয়েলো, সাদা, এগুলো। আর পর্তুলিকার ফুলগুলো যখন সকালবেলা ফোটে বেশ সুন্দর দেখতে লাগে, আর সেই জন্য আমি না অনেক ধরনের পর্তুলিকার গাছ বসিয়েছি। দেখতে বেশ ভালো লাগে, তাই না? আর সত্যি কথা বলতে আমার না গাছপালা বেশ পছন্দের, তবে একটা কি সমস্যা হয় জানো তো, গাছপালা বসাই ঠিক কথা, নানান কারণে যখন গাছপালাগুলো কেটে দিতে হয় তখন না মনটা ভারী কষ্ট হয় মনেতে। সেই জন্য আর গাছপালা যখন কেটে দেয়া হয় তখন মনের এত কষ্টর মাঝখানে আর মনে হয় যে আমি আর নেক্সট বার আর গাছ বসাবো না। তবুও যেহেতু আমি গাছপালা ভালোবাসি আর সেই জন্য আবার মনে হয় না দুটো বসাই। তবে গাছপালা বসানো তো খুবই ভালো। যখন নিজের বসানো কোনো গাছে ফুল বা ফল আসে বা সবজি কোনো হয় তখন মনের দিক থেকে না ভীষণ শান্তি হয়। তো এদিকে কথা বলতে বলতে আমি অনেকগুলোই কাজ সেরে নিয়েছি। এদিকে সংসারের কাজ কিছু বাকি ছিল যেগুলো, সেগুলো একটু সেরে নিলাম। আর এদিকে মেয়েদের স্কুলের জামা কাপড়, তারপরে এই যে ছোটোখাটো জিনিসগুলো সব সময় দেখেছি যে ওরা এই খুলে রেখে চলে যায়, তো এখানে এলোমেলো করে এগুলো রাখলে, আর এগুলো প্রয়োজনীয় জিনিস যা হাতের কাছে না পেলে খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় এগুলোকে গুছিয়ে রাখি। তো এগুলোকে এইভাবে গুছিয়ে রাখলে বেশ সুবিধা হয়। আর এই ছোট্ট বক্সটা না আমার বেশ পছন্দের, আর খুব ভালোও লাগে যে এটার মধ্যে জিনিসটা রাখলে চট করে সব জিনিসগুলো পাওয়া যায়, আর সেই জন্য এটার মধ্যে রেখে থাকি। আর এদিকে আরও কিছু কাজ রয়েছে। জলের বোতলগুলো সব পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, তাই জলের বোতলগুলো সব ভরে নিলাম। আর হাতের কাছে জলের বোতল এই গরমের মধ্যে যখনই দেখা যায় যে জল খেতে যাচ্ছি অথচ জলের বোতল ফাঁকা, তখন না মনটা খুব খারাপ হয়ে যায়। আর সেই জন্য সব সময় চেষ্টা করি যে এই সমস্ত কাজগুলো একটু যদি করে রাখা যায় তাহলে হাতের কাছে প্রয়োজন মতো পাওয়াও যাবে। তো এই যে সব আমার এলোমেলো করে রেখে গিয়েছিল, আর তাই সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইভাবে না গুছিয়ে না রাখলে এই আমার ছোট্ট সংসারে এলোমেলো হয়ে থাকবে, তাই আমি ভাবি যেটা করে রাখি। আর তার মধ্যে আছে তো টিকটিকি। টিকটিকির জ্বালা যে কী জ্বালা, যে প্রত্যেকটা গৃহিণী জানে যে টিকটিকির জ্বালা হচ্ছে প্রচণ্ড বাজে একদম সমস্যা। তো টিকটিকির কথা বলাই, যতই চেষ্টা করি যে টিকটিকিকে বার করার বা ঘরে না রাখার, কিন্তু কোনোভাবেই পারি না। কোথাও না কোথা থেকে একটা না একটা দেখবো টিকটিকির সেই চলেই আসে, আর এইভাবে চারিদিকটা নোংরা বেশি আরও হয়। তো এদিকে কিছু বইপত্র ছিল সেগুলোকেও এলোমেলো করে রেখেছিল, আর তাই বইগুলো গুছিয়ে নিলাম। ওরা এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া করে ওরা এখন গেছে পড়তে। ভাবছি যে সকালে কিছুটা যদি বই পড়ে নেয় তাহলে বিকেলে খুব একটা চাপ পড়বে না, সেই জন্য সকালের দিকে পাঠিয়েছি একটু পড়তে। সকালে বলতে এখন বাজে ওই বেলা, কারণ 11টা, 11:30টার মতো বাজে। তো এখন একটু যদি পড়ে নেয় তাহলে বিকেলে খুব একটা চাপ পড়বে না, একটু খেলতেও পারবে। আর বাচ্চাকে সব সময় তো পড়তে বসালে হবে না, তাদের একটু খেলারও সময় দিতে হবে, না হলে পরের এনার্জিটাও চলে যাবে। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল, আর এদিকে আমার ঘরটাও পুরোপুরি টোটালি পরিষ্কার হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দেবে। অনেকেই আমাকে কমেন্ট করেন যে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো ভালো লাগে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব, যেমন
নার্গিস রহমান বলে একটা দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য। আবার অনেকে কি বলে জানেন, যে সারাদিন তুমি কী করো না করো সেগুলোকে আবার ভিডিও করে পোস্ট করতে হবে। তো তখনই আমি একটা কথা হেসে ভাবি যে সবাই তো করে, কিন্তু সবাই তো ভিডিও করে না। তো যারা ভিডিও করে, যারা ডেলি ব্লগ পোস্ট করে, তারাই জানে যে কীভাবে একটা ডেলি ব্লগকে তৈরি করে সারাদিনের কাজকর্মকে একটা ভিডিওর আকারে তৈরি করে 10 মিনিটে করাটা যে কতটা টাফ। আমি তো ডেলি হয়তো ভিডিও দিতে পারি না, কিন্তু যারা ডেলি ভিডিও দেয় তারা কত কষ্ট করে এই ভিডিওটাকে রেডি করে। তো এখানে বলাই যাক, নিন্দুকেরা তো নিন্দে করবেই। তো নিন্দুকের কাজটাই এটা। যতই নিন্দুকেরা নিন্দে করুক না কেন, তো আমরা চেষ্টা করব যে আমাদের লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি। তো আমি সেই হিসেবেই সব কিছুকে সঙ্গে নিয়েই চেষ্টা করি যে সুন্দর করে কিভাবে ভিডিও বানাবো। আর যখন তোমাদের ভালো ভালো কমেন্ট আমি দেখতে পাই, তখন না ভীষণ ভালো লাগে, যেন মনে হয় আমার কাজটা ভালো হয়েছে, আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। তো এখানে আমি রান্না চাপিয়ে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো আজকে আমার প্রতিদিনের মতোই, আমি সত্যি কথা বলতে নতুন নতুন রান্না করি না, কারণ আমার হাজব্যান্ড খুব একটা এটা ওটা রান্না খায় না। সবজিটা ভীষণ পছন্দ করেন, আর তার জন্য আমি সবজিটা রান্না করে, আর সবজিটাতে চিংড়িটা দিলে দেখেছি চটপট সবাই খেয়েও নেয়। সেই জন্য আমি সবজিটাতে চিংড়িটা দিতে পছন্দ করি। আর এখানে এই যে চিংড়িগুলো আজকে বেশ বড় বড় ছিল, আর চিংড়ি মাছ স্পেশালি আমারও ভীষণ ভালো লাগে। আর আমার 2 মেয়ে মাম্মা মাম্পা দুজনেরই ভীষণ চিংড়ি প্রিয়। কয়েকটা চিংড়ি মাছ দিলেই, ভাজা চিংড়ি দিলেই ওরা আনন্দ করে খেয়ে নেয়। আর ছোট মানুষ বড় মাছ, কাঁটাযুক্ত মাছ খুব একটা খেতে চায় না, তাও ছাড়িয়ে দিয়ে তারপরে খাওয়া যায়। কিন্তু বাচ্চাদের তো মুখরোচক খাবার খুব বেশি ভালো লাগে, তাই একটু ভাবি যে একটু চিংড়ি মাছ যদি ভাজা দেওয়া যায়, তো সেইভাবেই আমি ওদের জন্য আলাদা করে সবটা করে থাকি। আর ওদিকে বরবটিটা একটু সিদ্ধ করে নিয়ে বরবটিটা ভাজা করেছি, আর তাতে একটু চিংড়ির যে মাথাগুলো ওটা দিয়ে পেস্ট করে নিলে কালো জিরে একটু রসুন দিয়ে দারুণ টেস্ট হয়। তো আজকে ওটাই রান্না করলাম। আর ওদিকে ডালটাও চাপিয়েছি, ডালটা একটু সিদ্ধ করে নেব। ডাল আবার যে একটু পেঁয়াজ, একটু নুন, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সিদ্ধ ডাল মাখলে আমার না বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও বেশ প্রিয়। তো এদিকে রান্না বান্না কমপ্লিট, এদিকে দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। তাই দুপুরে এই যে রান্নাগুলো করেছি, আর একটু মাছও রেখেছি, বেগুন ভাজা। আর এটা জ্যোতিকা ফুলের ভাজা নাকি ডায়াবেটিসের পক্ষে ভীষণ ভালো। তারপরে হঠাৎ দেখলাম যে সমস্ত কাজ করা হয়ে গিয়েছে, এই বৃষ্টিও হচ্ছে, রোদ্দুরও উঠেছে, তাই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো তুলে নিলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে দুপুরের একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা আমি যদি আমার মেয়েদের নিয়ে না শুই, ওরা কিন্তু ঘুমাতে চায় না, আর সন্ধ্যাবেলা পড়তেও বসতে চায় না। সেই জন্য চেষ্টা করি একটু ওদেরকে নিয়ে একটু কোলের কাছে নিয়ে শুতে, কারণ মা ছাড়া কোনো বাচ্চাই কিন্তু খুব বেশি কাউকে গুরুত্ব দেয় না, কারোর কথা শুনতেও চায় না। আর ওরা আমার কথাই একটু বেশি শোনে, ওর বাবা ওদেরকে বকাঝকা করে না, কারণ করাটা উচিত না। বাবা মা দুজনে মিলে যদি একটা বাচ্চাকে বকা হয়, তাহলে সেই বাচ্চার আর ভালো লাগে না, সে বিরক্তিতে পরিণত হয়, তা সে কোনো কথাই শুনতে চায় না। তবে আমার হাজব্যান্ড ওদের কখনোই বকে না। তো এদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে বিকেলে আমি গাটাও ধুয়ে নিয়েছি, হাত ধুয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে এই যে সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে। আর বিকেলবেলা এতটাই গরম ছিল মেঘলা আকাশের জন্য, সেই জন্য একটু গা ধুয়েছি। গা বলতে গা ধোয়া নয়, একদম স্নানই করে নিয়েছি। স্নান করে এই যে কাজগুলো সেরে নিচ্ছি। আর তারপরে চলে গেলাম আমার জায়ের ছাদেতে। তো ছাদেতে বেশ ফুরফুরে হাওয়া ছিল, তাই গিয়ে এখানে চুলটাও আঁচড়ে নিলাম। তো কেন জানি না প্রচণ্ড ঘামের জন্য চুলটা ভীষণ একদিন পরেই, মানে শ্যাম্পু করার একদিন পরে চুলটা চিপচিপ করে, আর সেই জন্য প্রচণ্ড চুলও উঠছে। কি প্রবলেমটা, এত প্রবলেম হচ্ছে, ভাবছি যে তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। আর
আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের একটি ভিডিওতে।